আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কালিজিরা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর কালিজিরা পিঠাটা কিন্তু অসাধারণ হয় খেতে, তো দেখতে থাকেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চিনি আর পানি দিয়ে আমি জাল করে নিচ্ছি। চিনিটা গলে গেলেই আমি চিনিটা নামিয়ে নেব। তারপরে যেসব উপকরণ প্রয়োজন সবগুলো এক করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সুজি, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো আটা। আর সুজি আর আটা আর চিনি হলেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। আর খেতে এত মজা লাগে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। একদিকে চিনির জন্য, একদিকে সুজির জন্য যেমনি মচমচে হবে, অন্যদিকে আটার জন্য হবে নরম সফট। পিঠাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি অল্প অল্প করে সেই চিনির শিরাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আটা আর সুজিগুলো। তো ভালোভাবে মেখে নেব। এর সাথে আর দুইটা উপকরণ আমি অ্যাড করে দেব, পিঠাটা মুচমুচে করার জন্য আর ফোলানোর জন্য। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ আমি লবণও দিয়ে দিয়েছি। মিষ্টি পিঠাতে লবণ দিলে হয় কি, মিষ্টিটা একটু বেড়ে যায়, খেতে বেশ ভালো লাগে। অনেকেই আবার লবণ দেয় না, আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দেব বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার। বেকিং পাউডারের কারণে পিঠাগুলো ফুলবে, আর কর্নফ্লাওয়ারগুলো একেবারে মুচমুচে করবে পিঠাটা। উপরের দিকে হবে একেবারে মুচমুচে, ভিতরে হবে সফট। তো আমি ভালোভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে চলে যাব ভাজতে। যেহেতু এটা কালিজিরা পিঠা নাম দিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো আমি কালিজিরা দিয়ে দিয়েছি। আর এই কালিজিরাটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলোর এত সুন্দর স্মেল হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তুমি একে একে পিঠাগুলো দেওয়া শুরু করে দিয়েছি, যদি এর আগেই আমি বেশ কিছু পিঠা ভেজে নিয়েছি। তো ছোট বড় লম্বা যে যেরকম ইচ্ছা সেরকম করে দিয়ে তৈরি করতে পারবেন এই পিঠাটা। একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমি ছোট বড় লম্বাটে করে দিয়ে সবগুলো পিঠাই একে একে ভেজে নেব। আর শীতের দিনে এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার এরকম গরম গরম পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তুমি একে একে সবগুলো পিঠাই ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো পিঠাগুলো হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অল্প আটা সুজি দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে। আর কি বলবো, আমার বাচ্চারা এতটাই পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের একটু দেখিয়ে দিলাম, উপরে মুচমুচে আর ভিতরে একেবারে সফট। তো আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারবেন। শীতকালীন এই মজাদার কালোজিরা পিঠা। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।